এবার তৃণমূল নেতাকে ডিম থেরাপি হুগলির দাঁতপুরে। পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ শিবনাথ বেরা, তাকে দাঁতপুরের আমিরা গ্রামের বটগাছের নিচে ডিম থেরাপি করা হয়। সঙ্গে আরও এক তৃণমূল কর্মীকে মারা হয় ডিম। রাজ্যে পালাবদলের পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ওপর ডিম বর্ষণ হতে দেখা যায়। সেই রোগ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের ছোট বড় অনেক নেতাকে ডিম ছুঁড়ে মারা হয়। কখনো গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে প্রিজন ভ্যানে ওঠবার সময় ডিম মারা হয়, তো কখনো সালিশিতে বসিয়ে মারা হয় ডিম। বেশিরভাগ সময়েই অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও বিজেপি দাবি করে অত্যাচারিত মানুষ প্রতিবাদ জানিয়েছে ডিম থেরাপির মাধ্যমে। বিজেপির রাজ্য সভাপতি যদিও একাধিকবার বলেছেন এটা বিজেপির সংস্কৃতি নয়, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতেও ডিম মারা হয়। সেই ঘটনায় অভিযোগ হলে পুলিশ ব্যবস্থা নেয়, গ্রেপ্তার করে। এরপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডিম মারবার ঘটনা। পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ শিবনাথ বেরার ওপর ডিম থেরাপি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। পুলিশ খবর পেয়ে তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সহসভাপতি কৃষ্ণেন্দু দে সরকার বলেন, এর সঙ্গে দলীয় কোনো যোগ নেই, এটা জনতার রোষ। তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ঘটনা কেবলই জনরস। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা গোটা বাংলা জুড়ে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়েনি। ওরা যেটাকে জনরস বলছে, আসলে সেটা বিজেপি সংগঠিত একটা শক্তি। এই ঘটনা বারংবার ঘটিয়ে যাচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাই। দেখুন, অভিযোগের তীর আমাদের দিকে নয়, এটা বলাটা ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে যেরকমভাবে এতদিনকার সমস্ত ঘটনা ঘটেছে, যে রকমের মানে কি বলবো দুর্নীতি আর বাদবাকি সমস্ত কিছু, টাকা পয়সা থেকে আরম্ভ করে সব কিছু, এটা জনতার রোষ। এটা মোটেই আমাদের দলীয়ভাবে কোনো বিষয় নেই, কারণ ওখানে কোনো ফ্ল্যাগ ধরে কোনো রকম কোনো কিছু হয়নি। জনতার রোষ, তীব্র রোষ। এত দিনকার এই পাহাড় প্রমাণ যে দুর্নীতি আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে হ্যারাস করা, বিভিন্ন মানুষকে তাদের ক্ষতি সাধন করা, 100 দিনের টাকা থেকে আরম্ভ করে ঘর আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সব কিছু, এই প্রবলভাবে তছরূপের অভিযোগ আছে। জনরোষ যেটা বলছে জনগণ, আমি বলি জনগণ নয়, বিজেপির অর্গানাইজ শক্তি ওর উপরে অত্যাচার করেছে এবং পুলিশ, আমি যা খবর পেয়েছি, উদ্ধার করেছে। এটা সারা বাংলা জুড়ে চলছে। মমতা ব্যানার্জি হালিশহর গিয়েছিলেন, সেখানেও বলছে জনরোষ। বিজেপির কোনো কর্মী অ্যারেস্ট হলো না। মিডিয়ায় বিজেপির নেতাদের ছবি দেখা গেল, তারা ইট ছুটছে, কাদা ছুটছে, সবটাই বলছে জনরোষ। এই জনরোষের নাম করে বিজেপি অর্গানাইজ শক্তি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের উপর হামলা করছে, আমি এর তীব্র নিন্দা করছি।